গোটা কুমিল্লা নেমে গিয়েছিল এবং যে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে সেইটা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে গোটা বাংলাদেশের প্রথম প্রতিরোধ। এবং শেখ হাসিনার পতনের যাত্রা শুরু হয়েছিল এই কুমিল্লা শহর থেকে। সেটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, কিন্তু আমরা বিচার কাজ কিন্তু আমরা মোটেও দেখতে পাচ্ছি না। বিচার প্রক্রিয়াগুলো আওয়ামী লীগের নিষিদ্ধ যা কিছু করতে হবে সব কিছু ট্রাইব্যুনালের হাতে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ট্রাইব্যুনালের কাজের যে অগ্রগতি সেইটা দেখে কচ্ছপ লজ্জা পাইতেছে। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত একটা সিঙ্গেল মামলার কোনো প্রকার শুনানি করতে পারে নাই। বিচার তো দূরের কথা, রায় বাস্তবায়ন তো দূরের কথা, কার্যকর তো দূরের কথা। এই ডিমে তেতলা ট্রাইব্যুনাল দিয়ে আমরা জানি না জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ যে আহতরা রয়েছে তারা কোনোদিন তাদের রক্তের বিচার পাবে কিনা আমরা সন্দেহ প্রকাশ করছি। এবং অবিলম্বে বলতে চাই, ট্রাইব্যুনালে যদি আপনাদের লোকবলের সংখ্যা কম থাকে, আপনাদের কি কি ঘাটতি আছে পাবলিকের কাছে স্পষ্ট করুন। ট্রাইব্যুনালের ভিতরে এই ধরনের টালবাহানা, এই ধরনের ঢিলে তেতলামি, আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়ে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আহতদের সাথে, যোদ্ধাদের সাথে, সর্বোপরি নতুন বাংলাদেশের সাথে এই বেইমানি করা আমরা মেনে নেব না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আমরা দেখতে পেয়েছি আজকে বিচারের জন্য শহীদ আহনাফের মা কিভাবে কান্না করেছে। ওনার চোখের পানি, এই পানি ঝরে পড়ার কোনো কারণই ছিল না। চোখের পানি তো ঝরার কথা ছিল স্বৈরাচারী আওয়ামী লীগ ও তার দোসরদের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওরা এখনো ঘুরে বেড়াচ্ছে। ওরা এখনো বালির টেন্ডার নেয়, ওরা বাস স্ট্যান্ডের টেন্ডার নেয়, ওরা বাজারের টেন্ডার নেয়, ডিসি অফিসে ওরা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আরে বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন গ্রুপ, প্রশাসন থেকে শুরু করে এদেরকে শেল্টার দিয়ে যাচ্ছে। আমরা একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, স্বৈরাচারী শেখ হাসিনার দিকে তাকান। দম বেজারে মাটিতে পা পড়তো না, সে এখন দিল্লিতে গিয়ে কুকুরের মতো আশ্রয় নিয়েছে, ভিক্ষা করছে, আরেকবার দেশে ফিরে আসার জন্য কাকুতি মিনতি করছে। আর দিল্লিতে বসে বসে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বের বিরুদ্ধে, নতুন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এসব দেখে শিক্ষা নিন, এসব দেখে প্রস্তুত হন। সবাইকে বলতে চাই, যে কোনো দল, যে কোনো মত, প্রশাসন, আমলাতন্ত্র, সবাইকে একটা কথা হুঁশিয়ারি করে দিতে চাই, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। যারা মনে করেন আওয়ামী লীগ ফিরে আসবে, আবার এই জন্য তাদেরকে তোষণ করা হচ্ছে, তোয়াজ করা হচ্ছে, শেল্টার দেওয়া হচ্ছে, তাদেরকে বলে দিতে চাই, জুলাই কিন্তু এখনো শেষ হয় নাই। জুলাইয়ের যোদ্ধারা কি ঘুমিয়েছে? আমরা একটা কথা এখানে স্পষ্ট করে বলে দিতে চাই, শহীদ আহনাফের মা এখানে কান্না করেছে। আপনার আন্টিকে আমরা এখানের ভিতরে সবাই হাত উঁচু করে শপথ করে বলছি, আন্টি জান দিয়ে দেব, কিন্তু জুলাই দেব না। জুলাই ঘোষণাপত্র, প্রোক্লেমেশন, আজকে যদি প্রোক্লেমেশন জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রচিত যে সরকার তারা যদি করে না যায়, আমরা দেখেছি একবার আমরা প্রোক্লেমেশন দিতে গিয়েছিলাম, ঐক্যমত্যের কথা বলে টাল বাহানা করে সেই যে আমাদের কাছে মূলা জ্বলিয়ে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত প্রোক্লেমেশনের অগ্রগতি নেই। তারা 30 দিনের আলটিমেটাম দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা যদি এবারও প্রোক্লেমেশন নিয়ে কোনো প্রকার টাল বাহানা করেন, শেখ হাসিনা তো পালাইতে পারছে, সাবধান ইন্টেরিম, জুলাইয়ের যোদ্ধারা এখনো রাজপথে আছে, আপনাদেরকে পালানোরও আমরা জায়গা দেব না।